মাই ট্যুর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন উপস্থাপন করব আমের রাজ্য রাজশাহী জেলার পর্যটন স্থানগুলো। কিভাবে সর্বনিম্ন খরচে রাজশাহী জেলার পর্যটন স্থানগুলো ভ্রমণ করা যায় সেটাই আমরা দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন অথবা বাই এয়ারে রাজশাহী যাওয়া যায় খুব সহজেই। খরচ কমানোর জন্য ঢাকা থেকে ট্রেনে চলে যেতে পারেন রাজশাহী। শোভন চেয়ারে ভাড়া 405 টাকা সর্বনিম্ন। ট্রেন থেকে নেমে 20 টাকা ভাড়া দিয়ে সিএনজি বা অটোতে চলে আসবেন সাহেব বাজার। সামান্য বিশ্রাম এবং রাতে থাকার জন্য এখানে সর্বনিম্ন 500 টাকা থেকে 5000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। খরচ কমানোর জন্য 1000 টাকার মধ্যে মাঝারি মানের হোটেল নিতে পারেন। হোটেলে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাজশাহী জেলা ভ্রমণে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন মাই ট্যুর বিডি এর সাথে। আর অবশ্যই আমাদের ওয়েবসাইট mytourbd.com ভিজিট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমাদের টিকটক আইডিও কিন্তু চলে এসেছে, ফলো দিয়ে সাথেই থাকবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজশাহী জেলার ভ্রমণ স্থানগুলো। বাঘা মসজিদ রাজশাহীর একটি ঐতিহাসিক মসজিদ, যা 1523 সালে সুলতান নসরত শাহ দ্বারা নির্মিত হয়। রাজশাহী থেকে বাঘা মসজিদের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। খরচ কমানোর জন্য বাসে যেতে পারেন। ভাড়া লাগবে জনপ্রতি 70 থেকে 80 টাকা। মসজিদটির স্থাপত্য শৈলী অত্যন্ত সুন্দর এবং এটি ইট ও চুন সুরকির সমন্বয়ে নির্মিত। মসজিদটির 5টি গম্বুজ এবং এর ভেতরের কারুকার্য দৃষ্টি আকর্ষণ করে। মসজিদের পাশেই রয়েছে বড় পুকুর। পুকুরটি দেখতে আকর্ষণীয়। মসজিদের পাশে কয়েকটি প্রাচীন সমাধি আছে, যা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। বাঘা মসজিদের কাছাকাছি বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান আছে, যেখানে আপনি স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। আমরাও এখানে খেয়ে দেখেছি। এখানে প্রতি বছর ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত হয়, যা অনেক দর্শনার্থীর আকর্ষণ কেন্দ্র। রাজশাহীর চারহাট উপজেলায় অবস্থিত হাওয়া ভবন একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপত্য শৈলীর নিদর্শন। এটি রাজশাহীর একটি উল্লেখযোগ্য পর্যটন স্থান, যা অনন্য স্থাপত্য এবং সৌন্দর্যের জন্য পরিচিত। রাজশাহী শহর থেকে হাওয়া ভবন বেশ কাছেই অবস্থিত, তাই সিএনজি, অটোরিকশা বা রিকশা ব্যবহার করে সহজেই সেখানে পৌঁছানো যায়। হাওয়া ভবন পরিদর্শন করতে কোনো প্রবেশ মূল্য নেই। হাওয়া ভবনে আপনি দেখতে পাবেন মূল স্থাপত্য এবং তার কারুকার্য। এর সুন্দর স্থাপত্য এবং চারপাশের নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। লালন মঞ্চ নোঙর রেস্টুরেন্ট রাজশাহীর অন্যতম পর্যটন আকর্ষণ। রাজশাহী শহরের যে কোনো স্থান থেকে রিকশা বা সিএনজি বা ট্যাক্সি নিয়ে সহজেই লালন মঞ্চ ও নোঙর রেস্টুরেন্টে পৌঁছানো যায়। শহরের কেন্দ্র থেকে এটি মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। লালন মঞ্চ একটি উন্মুক্ত স্থান, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের আসর ও কবিতা পাঠের আয়োজন করা হয়। এখানে স্থানীয় শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন, যা দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সাধারণত কোনো প্রবেশ মূল্য নেই, তবে বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে টিকিটের প্রয়োজন হতে পারে। পাশাপাশি নোঙর রেস্টুরেন্ট পদ্মা নদীর তীরে অবস্থিত এবং এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে বাঙালি, চাইনিজ, ফাস্টফুড সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খেতে পারবেন। এটি একটি চমৎকার জায়গা, যেখানে আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারেন এবং একই সাথে খাবারের স্বাদ নিতে পারেন। রাজশাহীর পদ্মার পাড় বাংলাদেশের অন্যতম সুন্দর ও মনোরম পর্যটন স্থান।
পদ্মা নদীর তীর জুড়ে বিস্তৃত এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং বর্ণাঢ্য সংস্কৃতির মেলবন্ধন। এখানে অনেক ছোট ছোট পার্ক এবং বেঞ্চ আছে, যেখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। পদ্মা নদীতে বোট রাইডের অভিজ্ঞতা নিতে পারেন, যা অত্যন্ত আনন্দদায়ক। স্থানীয় মানুষদের পাশাপাশি দেশের অন্যান্য স্থান থেকেও অসংখ্য পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। রাজশাহী শহরের অন্যতম ঐতিহাসিক এবং স্থাপত্যিক নিদর্শন। এই রাজবাড়িটি প্রাচীন জমিদার আমলের স্মৃতি বহন করে এবং তার মনোমুগ্ধকর স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। রাজশাহী শহর থেকে পুঠিয়া রাজবাড়ি প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। শহর থেকে সিএনজি, বাস বা প্রাইভেট কার ভাড়া করে সেখানে পৌঁছানো যায়। এখানে বিভিন্ন মন্দির, দোলমঞ্চ, দালান এবং জলাশয় রয়েছে। পুঠিয়া রাজবাড়ি পরিদর্শনের জন্য সাধারণত প্রবেশ মূল্য নেই, তবে রাজবাড়ির ভেতরে জাদুঘরের টিকিট কেটে ঢুকতে হয়। রাজবাড়ির স্থাপত্য শৈলী এবং এর চারপাশের পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1873 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সুন্দর ক্যাম্পাস এবং প্রাচীন স্থাপত্য শৈলী শিক্ষার্থীদের এবং পর্যটকদের আকর্ষণ করে। এখানে এসে দেশের প্রাচীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। রাজশাহী শহর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি প্রধান শহর। এটি তার আম এবং সিল্কের জন্য বিখ্যাত। শহরটির প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পদ্মা নদী, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্য। রাজশাহীর মানুষজন অতিথিপরায়ণ এবং এখানে এসে আপনি একটি বিশেষ অভিজ্ঞতা পাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এর বিশাল ক্যাম্পাস, সুন্দর ল্যান্ডস্কেপ এবং আধুনিক স্থাপত্য শৈলী শিক্ষার্থীদের এবং পর্যটকদের মুগ্ধ করে। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে এবং ক্যাম্পাসটি সবুজে ঘেরা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট দেশের একটি প্রধান প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। এর আধুনিক ক্যাম্পাস এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থা অনেক শিক্ষার্থীকে আকর্ষণ করে। এখানে বিভিন্ন প্রকৌশল বিষয়ে শিক্ষাদান করা হয়। রাজশাহী সিল্ক ফ্যাক্টরি একটি ঐতিহাসিক স্থান, যেখানে বাংলাদেশের বিখ্যাত সিল্ক উৎপাদন হয়। এখানে এসে সিল্ক উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানা যায় এবং বিভিন্ন সিল্ক পণ্য কেনার সুযোগ রয়েছে। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ স্টেশন। এটি একটি ঐতিহাসিক স্থাপনা এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানে রেল যোগাযোগ রয়েছে। স্টেশনের স্থাপত্য শৈলী এবং এর পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। এবার ঘরে ফেরার পালা। রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকা যাওয়ার ট্রেনের টিকিট কেটে উঠে পড়ুন ট্রেনে। এই ভ্রমণ প্ল্যান ছাড়াও সারা দেশের পর্যটন স্থান সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট mytourbd.com ভিজিট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ, টিকটক লাইক, ফলো, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।